ওয়ার্ল্ডের মধ্যে এই মুহূর্তে সবথেকে পাওয়ারফুল চিপসেটটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 8 এলিট। আর এই চিপসেটটা দিয়ে রেডমি রিলিজ করেছে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন রেডমি K80 Pro, যেটা কয়েকদিন আগে লঞ্চ হয়েছে চায়নাতে, এবং এই ফোনটা গ্লোবাল মার্কেটে পোকো F7 Pro নামে লঞ্চ হবে। বেশ কয়েকটা ভেরিয়েন্টে এই ফোনটা লঞ্চ হয়েছে, তবে বেস ভেরিয়েন্ট যেটা 12/256GB, যেটার দাম 3699 ইউয়ান, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 61,000 টাকা। যেহেতু কয়েকদিন পরে বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আনঅফিশিয়ালি পাওয়া যাবে, তাই এই দামে এই ফোনটা কেনা আদৌ কি ঠিক হবে কিনা সেটাই জানাবো আজকের ভিডিওতে। তো আনবক্সিং করলে ফোনের বক্সে থাকবে একটা স্মার্টফোন, সিলিকন ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, 120 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার, USB Type-C ডাটা কেবল, এবং সর্বশেষ থাকবে একটা সিম ইজেক্টর পিন। তো এটা হলো রেডমি K80 Pro। কালারটা বেশ সুন্দর। রেডমি এই কালারের নাম দিয়েছে ব্ল্যাক। এটা ছাড়াও আরও দুটা কালার ভেরিয়েন্ট থাকছে, একটা হচ্ছে গ্রিন এবং অপরটি হচ্ছে হোয়াইট। রিয়ারের ডুয়েল টোন ডিজাইন এই ফোনটাকে ভিন্ন একটা মাটা দিয়েছে, মানে উপরের অংশটা গ্লসি ফিনিশ এবং নিচের অংশ ম্যাট ফিনিশ। পুরোটাই গ্লাস বিল্ড, ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। তাছাড়া রিয়ার প্যানেল কার্ভ থাকে, হাতে নিয়ে মোটামুটি একটা প্রিমিয়াম বা সলিড টাইপের ফিল পাবেন। আর সার্কুলার ক্যামেরা বামটা একদম জায়গার মতোই বসানো হয়েছে। ফোনটার ডান পাশে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন আছে, নিচে আছে সিম স্লট, USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল ও প্রাইমারি মাইক্রোফোন। এছাড়া ফোনটার বাম পাশ এবং উপরের অংশটা সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে। সেই সঙ্গে ক্যামেরা মডিউলে ইমপ্লিমেন্ট করা হয়েছে আয়ার ব্লাস্টার, যেটা অনেক কাজের একটা জিনিস। পাশাপাশি ফোনটার মধ্যে একটাই না দুইটা আইপি রেটিং থাকছে, IP68 অ্যান্ড IP69, অর্থাৎ 2.5 মিটার পর্যন্ত পানির নিচে এই ফোনটা 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। ফোনটার স্পিকারটা যথেষ্ট পরিমাণে লাউড ছিল, কারণ এখানে থাকছে স্টেরিও স্পিকার। এখন আসি ফোনটার ওয়ান অফ দ্য কি ফিচার্স বা গুরুত্বপূর্ণ একটা পার্ট, ডিসপ্লে নিয়ে। এটার ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চ, যা মূলত 2K রেজলিউশনের 120 হার্জের ফ্ল্যাট ওলেড প্যানেলিটি। রেজলিউশন হচ্ছে 1440x3200 বা ফুল এইচডি প্লাস বলতে পারেন। যতদূর জানা গেছে এই ফোনের ফ্রন্ট সাইডে লঞ্জিং গ্লাস 2 ব্যবহার করা হয়েছে, যেটা সম্পূর্ণ নতুন এক ধরনের গ্লাস। তাছাড়া HDR10+, 68 বিলিয়ন কালার্স, ডলবি ভিশন, 1800 নিটস এর হাই ব্রাইটনেস মোড অ্যান্ড 3200 নিটস এর পিক ব্রাইটনেস থাকছে। সেই সঙ্গে ডিসপ্লে সিন বেজেল এরিয়াটাও সিমেট্রিক্যাল, যেটা দেখতে ভালো লাগে। এই ধরনের ডিসপ্লেতে মুভি বা যে কোনো কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যায়। আর এই ফোনটার পিক্সেল ডেন্সিটি 526 ppi, যে কারণে ছোটো টেক্সট থেকে শুরু করে ডিটেলগুলো আরও ক্লিয়ার দেখা যায়। আর অবশ্যই আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যেটা সুপার ফাস্ট অ্যান্ড সিকিউর। তো এক্সপেরিয়েন্সের আরেকটা পার্ট, মানে পারফরমেন্স যদি বলি, এই ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড জগতের সবচাইতে পাওয়ারফুল চিপসেট স্ন্যাপড্রাগন 8 এলিট, যেটা 3 nm ফেব্রিকেশনে বিল্ড। এই ফোনটাতে রয়েছে 8টি কোর, এর প্রাইম কোরের ক্লক স্পিড 4.32 GHz, যেটা খুবই হাই। জিপি হিসেবে থাকছে 830। তো এই প্রসেসরটার আন্তঃস্কোর 31,94,000 সামথিং দেখালেও রিয়েল লাইফে তার থেকে কমই আসবে। তার মানে বুঝতে পারছেন স্ন্যাপড্রাগন 8 এলিট কতটা পাওয়ারফুল অ্যান্ড পাওয়ার ইফিশিয়েন্ট একটা প্রসেসর। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে যেটা থাকছে 12256, 12512, 16512 এবং 16 1TB। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 4.0 অ্যান্ড র্যাম হচ্ছে LPDDR4X। যেহেতু স্ন্যাপড্রাগন 8 এলিট খুবই পাওয়ারফুল আর পাওয়ারফুল চিপসেট হওয়া সত্ত্বেও ফোনটা হিট জেনারেট খুবই কম করে, কারণ উন্নত মানের ভ্যাপা চেম্বার টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে। যাই হোক, রেডমি K80 Pro ক্যামেরাতে বিশাল ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের সনি LOIT800 সেন্সর, যেটা ওয়াইস সাপোর্ট করে। এছাড়াও আরও দুটো ক্যামেরা থাকছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেটা স্যামসাং JN5 সেন্সর এবং একই সঙ্গে ওয়াইস সাপোর্ট করে। আর অন্যটি হচ্ছে 32 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, সেই সাথে ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের। ক্যামেরা নিয়ে খুব বেশি কিছু বলার নেই, নিজেই দেখে নিন তাহলে বুঝতে পারবেন। তবে যদি ছোটো করে বলে, অসাধারণ পোর্ট্রেট ছবি এতে ক্যাপচার করা যায়। বিশেষ করে টেলিফটো ক্যামেরার আউটপুট একদমই মাথা নষ্ট। ভিডিওর ক্ষেত্রে এই ফোনের টপ এন্ডের ফিচার থাকছে, লাইক এতে 8K 24 FPS, 4K 60 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যাবে এবং ফ্রন্ট ক্যামেরাতে 1080p 60 FPS ভিডিও শ্যুট করা যাবে। এই ফোনটাতে আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে HyperOS 2 অন টপ অফ লেটেস্ট অ্যান্ড্রয়েড 15। Xiaomiর HyperOS ভালোই অপটিমাইজ, কম বেশি আমরা সবাই জানি, অনেক ফিচার্স এতে পাওয়া যায়। বাট এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, তাই চাইনিজ রিলেটেড অনেক অ্যাপ রয়েছে যেটা গ্লোবাল ভেরিয়েন্টে থাকবে না। তারপর আসেন ফোনটার ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড চার্জিং নিয়ে। আর ফোনটার এই দুইটা জিনিসই মারাত্মক রকমের জোস, মানে 6000 mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে। তারপর ফোনটা মোটা না, আর এটাই সিলিকন কার্বন ব্যাটারির বৈশিষ্ট্য। 8.4 মিলিমিটার হচ্ছে এই ফোনটার থিকনেস। আর মেটালিক বিল্ডার সত্ত্বেও এটার ওয়েট মাত্র 212 গ্রাম। তাছাড়া বক্সে দেওয়া 120 ওয়াটের ফাস্ট চার্জারটা দিয়ে এই ফোনটাকে মাত্র 28 মিনিটে ফুল চার্জ করা যাবে। এমনকি 50 ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট থাকছে।
সো আপনি নিজেই বুঝতে পারছেন Redmi K80 Pro আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে। বাট আমার ডিসিশন হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টটা এখনই না নিয়ে কিছুদিন ওয়েট করেন, গ্লোবাল ভেরিয়েন্টটা আসলে তখন নিন, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা আরও অনেক বেটার পাবেন। সো Redmi K80 Pro নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন Tech and 24।